Hello everyone, welcome back to my page Brinda's Dream. জন্মাষ্টমী উপলক্ষে আমি আর আমার বোন মিলে চলে গেছিলাম সিলেটের যুগলটিলা ইস্কন মন্দিরে আমার গোপালের জন্য একটু ফল মিষ্টি আর কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবো। তো মন্দিরে গিয়ে সান্ধ্যকালীন প্রার্থনার পর চরণামৃত প্রসাদ নিলাম। তারপর ওইখানে বসে বসে আমি আর আমার বোন কীর্তন শুনতেছিলাম, কারণ সন্ধ্যাবেলা ওইখানে সান্ধ্যকালীন যে প্রার্থনাটা হয় এবং কীর্তনও হয়। তো এখানে প্রচুর মানুষ ছিল, আর যেহেতু জন্মাষ্টমীর আগের দিন তাই রেশ ছিল বেশি মানুষের, কারণ সবাই ঠাকুরের জন্য একটু মিষ্টি কিনতে আসছে, একটু গোপালের জন্য জামা কাপড় কিনতে আসছে, অনেকেই সংযম ছিল তাই প্রসাদ খাওয়ার জন্য আসছে। তো এখানে খুব সুন্দরভাবে কীর্তন হইতেছিল, সবাই বসে বসে কীর্তন শুনতেছে। কি সুন্দর একটা দৃশ্য, তাই না? একদিকে আজান দিতেছে, অন্যদিকে কীর্তন চলতেছে। আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ। তারপর এখানে একটা দোকান ছিল যেখানে গোপালের ছোট ছোট জামা, তারপর ছোট ছোট গোপালের মূর্তি বিক্রি হইতেছিল। তো আমি আর তমা মিলে আমার গোপালের জন্য কিছু জামা সিলেক্ট করলাম। তারপর একটা আউটফিট পছন্দ হয়েছে, তো ওইটা কিনে তারপর আমরা নিচে ভোজনালয়ে চলে গেছিলাম, কারণ ওইখান থেকে গোপালের জন্য কিছু মিষ্টি নিব। তো ফল টল মিষ্টি টিষ্টি কিনে আমরা বাসায় চলে আসছি ওই দিনের মতো। তো পরের দিন দুপুরের দিকে স্নান করে তারপর গোপালের যেহেতু তালের বড়া খুব পছন্দ, তাই একটু তালের বড়া বানাইতে বসছি। আর তালের বড়া বানানো যে কি কষ্টের রে ভাই, এত ভেজাইলা একটা জিনিস, কিন্তু কি করব, যেহেতু আমার গোপুসোনার জন্মদিন বানাতেই হবে। তো তাল ছানাইয়া তারপর সেটা দিয়ে পিঠা বানিয়ে ফেললাম। তো পিঠা বানানোর পরে আরও কিছু লুচি টুচি ভাজছিলাম। তারপর চলে আসলাম আমার গোপুসোনাকে সাজাইতে। তো প্রথমেই মধু, দই, তারপর চিনি, দুধ এগুলা দিয়ে স্নান করে ফেললাম, কারণ পঞ্চামৃত দিয়ে স্নান করানোর নিয়ম রয়েছে। তো গোপুসোনাকে স্নান করানোর পরে তাকে সুন্দর করে সাজিয়ে দিব। এই যে জামা কাপড়গুলো বের করলাম। তো তারপর গোপুসোনাকে স্নান থেকে তুলে মুছে টুছে রেডি করাইয়া তারপর ফল টল সাজানোর শেষে গোপুসোনার আসনে সুন্দর করে বসাইয়া দিলাম। এই যে আমার গোপুসোনার আসন। সব কিছুই আমি আর আমার বোন মিলে আয়োজন করছি। কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। গোপালের ভোগ লাগানোর পর আমি বসে পড়লাম গীতা পাঠ করতে। তারপর শতনাম পাঠ করলাম, কারণ হচ্ছে আজকে আমার গোপুর জন্মদিন, আর শতনাম পাঠ করব না এটা কি হয়? অবশ্য আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেক দিন ধর্মকর্ম পালন করা, গীতা পাঠ করা, তারপর শতনাম পাঠ করা, আর এতে দেহের পাশাপাশি মনেরও অনেক শান্তি মেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।